হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সেই জন্য আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। ব্লগ 24-এ সবাইকে স্বাগতম। আজকে সারাদিন অনেক এনজয় করলাম, অনেক ঘোরাঘুরি করলাম বগুড়া শহরটাতে। এখন আমরা মোমোইন পার্ক অ্যান্ড হোটেল থেকে রওনা দিয়েছি বগুড়া শহরের ভেতরে মোটামুটি একটি জনপ্রিয় রেস্টুরেন্ট পিজ অ্যান্ড বারের উদ্দেশ্যে। আর আমরা দেখতে দেখতে রকেটের গতিতে সেই কাঙ্ক্ষিত ঠিকানায় চলে এসেছি। আর এই রেস্টুরেন্টটি বগুড়া কোর্টের একদম সামনাসামনি অবস্থিত। আপনারা যদি কেউ আসেন, আশা করি লোকেশন চিনতে খুব একটা সমস্যা হবে না। এই বিল্ডিং এর 3rd ফ্লোরে রেস্টুরেন্টটি অবস্থিত। এই জন্য আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। অবশেষে আমাদের লিফটটি চলে এসেছে। তারপরে আমরা একে একে সবাই লিফটের ভিতরে প্রবেশ করলাম 3rd ফ্লোরে যাওয়ার উদ্দেশ্যে। 3rd ফ্লোরে এসে লিফটে থেকে বের হতেই চোখে পড়লো রেস্টুরেন্টের দরজা। সুন্দর একটি গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তারপরে ভেতরে সজ্জিত সুন্দর ডেকোরেশন দেখে মনটা ফুরফুরা হয়ে গেল। অসাধারণ ডেকোরেশন করা রেস্টুরেন্টের ভেতরে। তারপরে আমরা সবাই মিলে ভেতরে এসে একটি নির্ধারিত আসন গ্রহণ করলাম। খুব জনপ্রিয় একটি রেস্টুরেন্ট বগুড়া শহরের ভিতরে। এই পিজ অ্যান্ড বার রেস্টুরেন্টটি মোটামুটি সবসময় এখানে লোকজনের আনাগোনা থাকে। এই রেস্টুরেন্টটি পিৎজা এবং বার্গারের জন্য বিখ্যাত, তা আপনারা রেস্টুরেন্টের নাম দেখেই বুঝতে পারতেছেন। সেই জন্য আমরাও আর দেরি না করে 2টা বিগ সাইজের পিৎজা অর্ডার করে দিলাম এবং এই পিৎজাটি তৈরি হতে সময় লাগবে। আর এই সময়টা ওয়েট করতে করতে কেমন জানি বোরিং ফিল করতেছিলাম। এই জন্য কোমল পানি এবং জুস অর্ডার করা হলো। এটা আমরা অর্ডার করার সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। কাস্টমারদের কিভাবে ইমপ্রেস করতে হবে তা এখানকার লোকজন খুব ভালোভাবেই জানে। এই জন্যই এই রেস্টুরেন্টের এত সুনাম আমরা বুঝতে পারলাম। খুব সুন্দর ব্যবহার এখানকার লোকজনের এবং সবথেকে ভালো লেগেছে এই রেস্টুরেন্টের আকর্ষণীয় সব ডেকোরেশনগুলো। রেস্টুরেন্টের ভেতরে এমন একটি ডেকোরেশন করার জায়গা আছে, মনে হচ্ছে আমি কোনো বারের সামনে এসে দাঁড়িয়ে আছি। আমি সেখানকার লোকজনের সাথে কথা বলেছি। এখানে যে ড্রিঙ্কগুলো আছে সেগুলোতে কোনো অ্যালকোহল নেই, একদম 0 অ্যালকোহল জুসের মতন কিছু ড্রিঙ্ক এখানে পাওয়া যায়। এদিকে রেস্টুরেন্টের সার্ভিস বয় কিছুক্ষণ পর আমাদেরকে ছুরি, প্লেট, কাঁটা চামচ ইত্যাদি এগুলো দিয়ে গেল। বুঝতে পারতেছিলাম কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে আমাদের সামনে। তারপরে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের টেবিলের প্রথম পিৎজাটি চলে আসলো। খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল। পিৎজাটি খুবই সুন্দর লাগতেছিল। এটার ভিডিও শেষ করতে না করতেই দেখি সার্ভিস বয় দ্বিতীয় পিৎজাটি নিয়ে চলে এসেছে। তাদের সুন্দর সার্ভ করার সিস্টেম এবং খাবার দেখে বুঝলাম, আশা করি খাবারটি অনেক সুস্বাদু হবে। তারপরে শুরু হয়ে গেল ছুরি কাঁচি চালানোর প্র্যাকটিস, কারণ সামনে কুরবানি ঈদ আসতেছে। ছুরি কাঁচি চালিয়ে একটু প্র্যাকটিস করে নিলাম। পিৎজাটি খেতে লেগে বুঝতে পারলাম আসলেই খুবই সুন্দর এবং সুস্বাদু পিৎজা। এই জন্যই এই রেস্টুরেন্টের নাম পিজ অ্যান্ড বার, কারণ এখানে পিৎজা এবং বার্গার খুবই সুন্দর এবং আকর্ষণীয় পাওয়া যায়। খাবারের কোয়ালিটি অনুযায়ী খাবারের দামটাও খুব একটা আহামরি বেশি মনে হয় নাই আমার কাছে। সবকিছু নর্মালি ঠিকঠাক মনে হয়েছে। শহরের ভেতরে খুব সুন্দর একটি সময় কাটানোর মতো নিরিবিলি পরিবেশ মনে হয়েছে আমার কাছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।